আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আবারও নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি কেকের একটা ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। এই কেকের ডিজাইনটা আমি আপনাদেরকে আজকে করে দেখাবো। সূর্যমুখী ফুল আপনারা কিভাবে খুব সহজে তৈরি করতে পারবেন এই ডিজাইনটা। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। দেখলে তাহলে A to Z দেখলে আপনার কেকের একটা পুরোপুরি পারফেক্ট ডেকোরেশন আপনারা দেখতে পাবেন। আমি এখানে একটা ডিম দিয়ে হাফ পাউন্ড কেকের বেস তৈরি করে নিয়েছি। প্রথমে হাফ পাউন্ড কেকের বেস তৈরি করতে আমি একটা ডিম নিয়েছি আর 1/4 কাপ এখানে ময়দা নিয়ে আমি করেছি। আপনারা যদি চান তাহলে কিন্তু কমেন্ট করে রেখে যেতে পারেন, আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান। যাই হোক, আমি প্রথমে কেকটাকে একটু মোল্ড আউট করে নিয়েছি। মোল্ড আউট করে তারপরে এখানে 3টি লেয়ারে আমি কেকটাকে কেটে নিয়েছি। তারপরে এই বোর্ডটা ক্লিন করে উপরে একটু হালকা ক্রিম দিয়ে নিচের উপরের যে অংশটা আছে সেটা আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছি। আর ক্রিম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার কেকটা যাতে বোর্ড থেকে সরে না যায়, তার জন্য। তারপর আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিলাম। সুগার সিরাপটা আমি কিভাবে করেছি, সুগার সিরাপটা আমি হালকা কুসুম গরম পানিতে চিনি দিয়ে তারপরে গুলিয়ে নিয়েছি। আপনারা এখানে চাইলে মিল্ক সিরাপও ব্যবহার করতে পারেন, একটু মিল্ক দিয়ে দিলে হয়ে যায়, লিকুইড দুধ। অথবা আপনারা এখানে চাইলে কিন্তু চকলেটের এসেন্স দিয়েও করতে পারেন, সেক্ষেত্রেও ভালো লাগে। আর আমার এখানের যে কেকের বেসটা ছিল সেটা ছিল চকলেট, আর উপরে আমি ক্রিমটা হোয়াইট করেছি। আমাকে যেভাবে কাস্টমাইজ করতে বলা হয়েছে আমার ক্লায়েন্ট, আমি ঠিক সেভাবে করার চেষ্টা করেছি। এখানে ক্রিমটা দেওয়ার পরে উপরে আমি চকো চিপস দিয়েছি। আপনারা হয়তো দেখেছেন আমি চকো চিপসটা এখানে সবসময় দেওয়ার চেষ্টা করি। আপনারা চাইলে চকো চিপসের পরিবর্তে কিন্তু এখানে চকলেট গানাশও দিয়ে করতে পারেন, সেটাতেও খুব টেস্টি হয়। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা করবেন। যাই হোক, তারপরে দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এইখানে আবারও ক্রিমের একটা লেয়ার দিয়ে দিলাম। দিয়ে তারপর উপরে আমি আবারও চকো চিপসটা দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে দিলে, চকো চিপসটা দিলে প্রতিটা বাইটে চকো চিপসটা পাওয়া যায়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি থার্ড লেয়ারটা উপরে দিয়ে দিলাম। আর সবসময় মনে রাখবেন, নিচের অংশটা, কেকের যে নিচের অংশটা আছে সেটা যদি উপরে দেওয়া হয় তাহলে কিন্তু কেকের ফিনিশিংটা আনতে খুব ইজি হয়। সবার জন্যই বলছি এটা, কারণ কেকের মাঝের অংশ বা উপরের অংশটা দিলে ওটাতে কেকের গুঁড়ি উঠে আসে, তাহলে কেকটা কিন্তু পুরোটার ভালো হয় না কেকের গুঁড়ির কারণে। কারণ কেকটা যদি গুঁড়ি গুঁড়ি দেখতে দেখায় তাহলে কিন্তু, আর সাদা ক্রিমের সাথে কিন্তু এটা খুবই খারাপ বাজে দেখাবে। তাই আমি নিচের অংশটা উপরে দিয়েছি যাতে দ্রুত ফিনিশিং আনা যায়। এখন আমি ক্রিম দিয়ে বাকিটা কভার করে নিচ্ছি। আপনারা অল্প কিছু ক্রিম দিয়ে এটা কিন্তু অবশ্যই সেট করার জন্য ক্রাম কোট করে ফ্রিজে রেখে দেবেন। যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কিন্তু ৪৫ মিনিট বা ৪০ মিনিট রাখবেন। আর যদি আপনাদের কারো আর্জেন্ট থাকে তাহলে আপনারা ১৫ থেকে ২০ মিনিট ডিপ ফ্রিজে রাখলেই হয়ে যাবে। আমার কেকের অর্ডারটা আর্জেন্ট ছিল, তাই আমি এই ফ্রিজে আর রাখিনি, আমি সরাসরি কেকের মধ্যে কাজটা করে নিয়েছি। পুরোপুরি কভার কেকের ক্রিম দিয়ে আমি কেকটাকে কভার করে নিয়েছি। আর পুরোপুরি ফিনিশিং আনার দরকার নেই, কারণ আমি উপরে যে ডিজাইনটা করব সেটার ফিনিশিং এর দরকার হবে না। তাই আমি উপরে আর ওরকমভাবে ফিনিশিং আনার চেষ্টা করিনি, কারণ আমার দরকার নেই এজন্য। আর যারা নতুন কেক নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু এসব ডিজাইন করলে খুব ইজি হয়, কারণ কেকের ফিনিশিং আনতে কিন্তু অনেক সময় লেগে যায়। যারা নতুন তাদেরকে বলছি, আমার সময়ও কিন্তু ঠিক এরকমটাই হয়েছে। প্রথম আমি কেকের ফিনিশিং আনতেই পারতাম না। আমার অনেক কষ্ট হতো। প্রায় একটা কেকের ফিনিশিং আনতে গেলে দেখা যেত যে আমার ১-১.৫ ঘন্টা সময় লেগে যেত। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে এখন আর সেই সমস্যাটা হয়নি, কারণ কেকের কাজ করতে করতে আমার হাতটা এসে গেছে। তাই আমি খুব সহজে এখন কেকের ফিনিশিংটা নিয়ে আসতে পারি। আর তা না হলে, আর যদি ক্রিমটা ওভারফিট হয়ে যায় তাহলে আপনারা কেকের ফিনিশিংটা আনার জন্য কে নাইফটা বা কেকের যে ইটা করে সেটা দিয়ে সেটা একটু ভিজিয়ে নেবেন, তাহলেই কিন্তু কেকের ফিনিশিংটা খুব দ্রুত চলে আসবে।
আমি এভাবেই করেছি, এর চেয়ে বেশি আর আমি এখানে ফিনিশিং আনবো না। তাই আমি আর এখানে এটা নিয়ে বেশি একটা খাটাখাটনি করলাম না। এখন একটা স্ক্রাপার দিয়ে আমি একটা জিগজ্যাগ স্ক্রাপার দিয়ে কেকের ডিজাইনটা সাইডে করে নিয়েছি। দেখতে যাতে খুবই ভালো লাগে তাই আমি করে নিলাম। এখন আমি উপরের যে বাকি ক্রিমটা আছে সেটাকে একটু উঠিয়ে নিচ্ছি। তা না হলে ডিজাইনটা করতে কিন্তু অসুবিধা হবে। তাই আমি উপরের ক্রিমগুলো উঠিয়ে নিলাম। এই হচ্ছে আমার কেকের এম আউটলুকটা, এটা ফাইনাল লুকটা, এটা আউটলুকটা। আমি একটা বাস্কেট নজেলে এম হ ইয়েলো কালার দিয়ে করেছি। সূর্যমুখী যেহেতু করব তাহলে কিন্তু হলুদ কালারটাই বেশি ভালো লাগবে। তাই আমি একটা বাস্কেট নজেলে ছোট বাস্কেট নজেল আমি এখানে নিয়েছি। বড়টা নিইনি, আমি ছোটটা নিয়েছি। চারপাশে প্রথমে একটা বর্ডার লাইন টেনে নিচ্ছি যাতে ফুলের ডিজাইনটা একটু উপরে উঠে আসে, পাপড়িগুলা উপরে ওঠে। তাই এজন্য আমি প্রথমে একটা বর্ডার লাইন করে নিলাম একটা সুবিধার জন্য। আমার কেকটা যেহেতু হাফ পাউন্ডের উপরে করা তাই আমি উম ছোট বাস্কেট নজলটা নিয়েছি। আর যদি আপনার কেকটা ১ পাউন্ডের মধ্যে করেন বা ২ পাউন্ডের মধ্যে অনেকে করে থাকেন তাহলে বাস্কেট নজলটা বড়টা নেওয়ার চেষ্টা করবেন। ছোটটাতেও ভালো আসে, মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ আসে না। এখন আমি কিভাবে করছি আপনারা স্ক্রিনে যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারাও করতে পারবেন এভাবে। আপনি নিচের থেকে একটু উপরের দিকে হালকাভাবে টান দিলেই কিন্তু একটা পাতার শেপ চলে আসে। ফুলের পাপড়ির মতো একটা শেপ চলে আসে। আর দেখতেও কিন্তু খুবই চমৎকার লাগছে। আমার কাছে অবশ্যই চমৎকার লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে এটা আপনারাই ভালো জানেন। আপনারা চাইলে কমেন্টে লিখতে পারেন। আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখতে পারেন যাতে পরবর্তীতে আমার সেই ভুলটা আমি শুধরে নিতে পারি। কারণ আমি তো মানুষ, আমি তো আর ফেরেশতা নই, তাই না? আর আপনারা এখানে বাস্কেট নজলের পরিবর্তে কিন্তু লিফ নজল পাওয়া যায়। লিফ নজল দিয়েও কিন্তু এভাবে এই ডিজাইনটা করা যায়। ওইটা অন্যরকম একটা ডিজাইন আসে। আপনারা যদি কেউ অন্য কোনো ডিজাইনের কেকের ডেকোরেশন দেখতে চান তাহলে কমেন্ট করতে পারেন। তাহলে আমি ওরকম ডিজাইনটা করার চেষ্টা করব। আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই কাজটা অবশ্যই সাবধানের সহিত করতে হবে, আস্তে ধীরে করতে হবে। আর ক্রিমটা যদি ওভারবিট হয়ে যায় তাহলে একটু ভালো করে স্প্যাচুলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিবেন। তা না হলে কিন্তু ফুলের ডিজাইনটা ভালো আসবে না। এখন আমি নিচের অংশে কয়েকটা পাপড়ি দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে এখানটা একটু খালি, খালি লাগছে। দেখতে ভালো লাগবে না। তাই আমি আরো কয়েকটা পাপড়ি নিচের দিকে থেকে টেনে, টেনে উপরের দিকে নিয়ে আসছি। তাহলে ফুলটাও কিন্তু দেখতে বড়, বড় লাগে আর দেখতেও খুবই সুন্দর লাগবে। তাই আপনারা কিন্তু হয়তো দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমার যে কাস্টমার ওনারা কিন্তু খুবই ভালো বলেছিলেন। আর ওনারা কেকের যে টেস্টটা সেটার রিভিউ খুবই ভালো দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। ওনারা সবসময় আমার কাছ থেকে কেক নিয়ে থাকেন। ওনারা আমার এটা রিপিট কাস্টমার। কেকের কাজ করা হচ্ছে ধৈর্যের কাজ। এটা যাদের ধৈর্য তারাই শুধু এই কেকের কাজটা করতে পারে। অনেক ধৈর্য নিয়ে এই কাজগুলো করতে হয় আর অনেক সময়ের খরচ হয়। বেকারিগুলোতে তো একসাথে অনেকগুলো কেক করা হয়। কিন্তু বাসাবাড়িতে যারা কেকগুলা তৈরি করে তাদের তো একটা করে অর্ডার আসে, অনেক সময় ২-৩ টা করে অর্ডার আসে। এর বেশি অর্ডার আসে না হয়তো যারা ছোট, ছোট কেক বেকার আছে। আর যারা বড় তাদের তো আম অনেকগুলো অর্ডার আসে, তাদের লোকও আছে। আমরা ১টা ২টা কেকের অর্ডার পাই। তাই আস্তে ধীরে করতে হয় আমাদের। আর সবগুলো ক্লিন করে ফেলতে হয়। সাথে, সাথে ক্লিন করতে হয়। আমাদের ঝামেলাটা একটু বেশি হয়। যারা কেকের কাজ করেন তারা হয়তোবা বুঝতে পারবেন আমি কথাটা ঠিক বললাম কিনা। আ এখন নিচের একটা বর্ডার লাইন দিয়ে দিয়েছি। আমি একটা স্টার নজল দিয়ে ছোট, ছোট করে একটু বর্ডার লাইন দিয়ে দিলাম যাতে কেকের ডিজাইনটা দেখতে আরো সুন্দর হয়। তাই আমি দিয়ে দিলাম। এখন এর যে মাঝের যে অংশটা আছে সেটায় আপনারা শুধু চকলেট গানাশ দিয়ে ওইটা কভার করতে পারেন বা চকো চিপস দিয়েও করতে পারেন। আমি চকো চিপসটা দিয়ে করেছি। একটা চকো চিপস আমার পাপড়ির মাঝখানে পড়ে গিয়েছিল। এটা উঠানোর আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি পারছি না। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটা চিমটা দিয়ে উঠানোর চেষ্টা করছি। এটা আরো ভিতরে চলে গেল। যাই হোক এটাতে তো কোনো আর সমস্যা হবে না। আমি এখন আমার মেয়ে আবার আমাকে দেখাচ্ছে মাঝে দিয়ে একটা কম পড়ে গেছে এতে সাদা দেখাচ্ছে।
এ হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটা। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন আশা করি। আর আপনাদের অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল প্রেস করে রাখার। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।